চাঁদপুরের মতলব উত্তরে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪। স্টাফ রিপোর্টার ইসমাইল খান টিটুর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে একাধিক ব্যাংকের চেক বই ও ডেবিট ভিসা কার্ড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানিব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম ধাপে মতলব উত্তর থানা এলাকা থেকে কামরুল ইসলাম প্রকাশ নজু ও মোহাম্মদ আল আমিন প্রধান রিফাতকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে হেদায়েতুল্লাহ প্রকাশ মনির ও সাব্বির হোসেন প্রকাশ জাবেদকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে জেনেছেন, চাঁদপুর মতলব থানা পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ৪ জনকে আমরা গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে জানা যায়, হেদায়েতুল্লাহ মনিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। চক্রটি গ্রামের সহজ সরল মানুষ, বিশেষ করে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট খুলত। পরে সেই অ্যাকাউন্টের চেক বই, ডেবিট ও ভিসা কার্ড নিজেদের হেফাজতে রেখে অনলাইন প্ল্যাটফর্ম যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিত। অভিযানকালে হেদায়েতুল্লাহ মনিরের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে ৬টি ব্যাংক চেক বই, ১৯টি ডেবিট ও ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে একাধিক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী জহিরুল ইসলাম থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসামিরা তাকে ফার্নিচারের ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে ৮,৯৮,০০০ টাকা প্রতারণামূলকভাবে হাতিয়ে নেয়। আমরা যে অভিযোগটি পাই জনৈক জাহিরুল ইসলামের কাছ থেকে, সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি অভিযোগ করেন যে জনৈক হেদায়েতুল্লাহ তার সাথে অনলাইনে পরিচয় হয়, তারপর তার সাথে দেখা হয় এবং বিভিন্ন সময় প্রলোভনের মাধ্যমে তার কাছ থেকে ৮,৯৮,০০০ টাকা তারা নিয়ে নেয়। প্রাথমিকভাবে তারা নগদ এবং বিকাশ অ্যাপের মাধ্যমে জাহিরুল ইসলাম মনিরের কাছে ৯,০০০ টাকা প্রেরণ করে। ৯,০০০ টাকা প্রেরণ করলে ২ ঘন্টার মধ্যে তাকে আবার ১৪,০০০ টাকা ব্যাক করে। এই প্রলোভনে সে আসলে পতিত হয়, যার ফলে পর্যায়ক্রমে ৮,৯৮,০০০ টাকা প্রদান করে। বাদীর এজাহারের প্রেক্ষিতে ১২ জানুয়ারি মতলব উত্তর থানায় মামলা হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, চক্রের বাকি সদস্যদের ধরতে এবং এই নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযানের প্রেক্ষিতে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে চাঁদপুর মতলব সার্কেল জনাব সানিবের নেতৃত্বে একটি আভিযানিক দল, এই দলে অফিসার ইনচার্জ সহ আরও কয়েকজন ছিলেন। আমরা প্রথমে মতলব উত্তর থেকে 2 জনকে গ্রেফতার করি। একজন হচ্ছে নজরুল ইসলাম নজু, যার নামে ইতিমধ্যে 11টি মামলা রয়েছে, এবং আলামিন তার ওরফে তার নাম রিফাত। এই 2 জনের বাড়ি হচ্ছে, একজনের বাড়ি মতলব উত্তরে, একজন মতলব দক্ষিণে। তাদের দেওয়া তথ্য মতে আমরা কুমিল্লা দেবিদ্বার থেকে হেদায়েতুল্লাহ ওরফে মনিরকে আটক করি।